আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরাফাত আজিম, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আজকে একটা রোগ নিয়ে কথা বলবো, যেটি সাধারণত শুরু হয় 18 বছর বয়সের পর থেকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। যেখানে মানুষের মন বা মুডটা প্রচণ্ড সুইং করে। ম্যাক্সিমাম টাইমে আসলে খারাপ থাকে, মাঝে, মাঝে খুব ভালো হয়। তো এদের ক্ষেত্রে মনটা ফাঁকা, ফাঁকা লাগে, ফাঁফর, ফাঁফর লাগে বা এমটিনেস কাজ করে। তো এই ধরনের রোগীরা সাধারণত সবসময় আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, মানে নিজের প্রতি মাঝে মাঝে আত্মবিশ্বাস খুব কম থাকে, মাঝে মাঝে খুব আত্মবিশ্বাস বেড়ে যায়। সম্পর্কগুলা মাঝে মাঝে অনেক কাছের মনে করে, আবার মাঝে মাঝে মনে করে অনেক দূরের। এবং কেউ যদি তাকে ছেড়ে চলে যায় সেটা সে সহ্য করতে পারে না, এবং সহ্য করতে না পারার কারণে তারা অনেক মাঝে মাঝে রেগে যায়, কারণেও রাগে, অকারণেও রাগে। এবং রাগ হলে তাদের অনেক ধরনের ইচ্ছা আসে, বিশেষ করে তারা হাত কেটে ফেলে, ব্লেড দিয়ে হাত কাটে, ঘুষি মারে, মাথা ভেঙে ফেলে, বা আত্মহত্যার চিন্তাও আসে। এবং অনেক ক্ষেত্রে তারা সুইসাইডাল অ্যাটেম্প বা আত্মহত্যাও করার অ্যাটেম্প নিয়ে ফেলে। তো এই ধরনের রুগীরা অনেক সময় হঠকারী ডিসিশন নেয়, হুটহাট চিন্তাভাবনা না করেই কাজ করে ফেলে। তারা অনেক বেশি খরচ করে ফেলতে পারে, তারা সেক্সুয়াল পার্টনার চেঞ্জ করে, অনেক মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে তাদের, এবং তারা নেশার প্রতি আসক্ত হয়ে যায়। অনেক সময় তারা অত্যাধিক পরিমাণে খেয়ে ফেলে। তো এই ধরনের রোগীগুলো যখন স্ট্রেসে পড়ে তখন তারা অনেক সময় সন্দেহপ্রবণ হয়ে যায়, অথবা নিজের কোথায় আছে, কি করছে না করছে, এগুলো কিছুই বুঝতে পারে না তারা। তো এই ধরনের রোগীকে আমরা বলি আসলে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বা এক ধরনের ব্যক্তিত্বের সমস্যা। তো এটা আসলে চিকিৎসার মাধ্যমে এবং সাইকোথেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আপনারা এই ধরনের সমস্যা হলে সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।